আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ পুলি। এই দুধ পুলি খুবই জনপ্রিয়, সবাই বানাতে পারে। এর মাঝেও অনেকের অভিযোগ পিঠা বানানোর সময় দুধ ফেটে যায় কিংবা ঠান্ডা হয়ে যাবার পরে পিঠা শক্ত হয়ে যায়। আজকে পারফেক্টভাবে এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, এটাকে জাল করে 1 লিটার করে নিব। আর এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। পানি আর লবণ হালকা একটু মিশিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিব। এটা খুব ভালোভাবে পানিতে বলক এসেছে। আমি এখন এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে আটার যে ময়ামটা আমরা বানাই সেটা খুব নরম সফট হয় এবং সহজে ফেটে যায় না। এরপর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। একটু একটু করে মিশিয়ে এটার সাথে খুব ভালো করে পানির সাথে মাখিয়ে নিব। আর জালটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে চালের গুঁড়ার ভিতরে দলা পেকে থাকবে এবং শক্ত গুটি গুটি হবে। আর খুব ভালোভাবে মেশানোর পরে আমার এটা খুব সুন্দরভাবে এরকম ভাবে উঠে আসছে কড়াই থেকে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা আমার হয়ে গিয়েছে। এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোড়া নারিকেল। এখানে আমি চুলার জাল কিন্তু অফ রেখেছি। চুলার জাল অফ রেখে আমি এগুলা একসাথে মিক্স করে নিব, না হলে এদিকে পুড়ে যাবে। আমার 2 কাপ চালের গুঁড়োর সাথে যতটুকু পরিমাণ নারকেল কোড়া আমি দিয়েছি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম। এখানে বাদামটাকে সুন্দরভাবে ছিলে নিয়ে এটাকে একটু হালকা প্রেস করে ভেঙে নেওয়া আছে। আর এই সবগুলো আমি এখন খুব সুন্দরভাবে জাল করে নিব। অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে নারকেলটা নিচে লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ নাড়ার পরে আমার এটা খুব সুন্দরভাবে এরকম হয়েছে। আর অনবরত নাড়ার কারণে এটা খুব সুন্দর এরকম ঝরঝরে হয়েছে। ইতিমধ্যে আমার গুড়গুলো একদম খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে আমি একটা বড় কড়াই নিয়েছি, যেখানে আমি দুধ পুলিটা জাল করব। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এর সাথে প্রায় 3 পোয়ার মতো পানি দিয়েছি। আর এখানে আমি 2টা ছোট এলাচ এবং 2 পিস দারচিনি দিয়ে দিচ্ছি সুন্দর সুঘ্রাণের জন্য। এটাকে আমি খুব ভালো করে এখন ফুটতে দিব। আর ইতিমধ্যে আমার ময়ান করে রাখা চালের গুঁড়োটা মোটামুটি ঠান্ডা হয়েছে। মানে যতটুকু পরিমাণ হাত সহ্য করতে পারবে ঠিক সেই পরিমাণ ঠান্ডা করে নেবেন। খুব বেশি ঠান্ডা করা যাবে না। একটু গরম থাকতেই যদি আপনারা এটাকে সুন্দরভাবে হাতে প্রেস করে নেন, তাহলে এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি মলায়ন হয়ে আসবে। এইভাবে নাড়াচাড়া করে অনবরত এটা খুব সুন্দরভাবে মাখতে হবে। আর চালের গুঁড়োটা যত ভালোভাবে আপনি মাখবেন, আপনার রুটি হোক বা যে কোনো রকমের চালের পিঠা তত সুন্দরভাবে তৈরি হবে। তো আমার এটা মাখা হয়ে গিয়েছে। আমি এটা রুটির আকারে বেলে নিচ্ছি। আর খুব বেশি মোটা নয় এবং খুব বেশি পাতলাও নয়, এমন করে মেখে নিব। আর এখানে আমি ছোট্ট একটা গ্লাস নিয়েছি। এই যে দেখুন আমি কিরকম করে কেটে নিচ্ছি। সবগুলো আমি ঠিক এইভাবে কেটে নিব। আর এটাতে আমি খুব ভালো করে হালকা হাতে প্রেস করে করে এটা আর একটু পাতলা করে নিব। একটা ছোট মানে বাটির আকারে চারিদিকটাই পাতলা, সমানভাবে পাতলা করে নিতে হবে। কোথাও মোটা কোথাও চিকন করা যাবে না। 1 চামচ পরিমাণ আমি নারকেল দিয়ে দিলাম। দিয়ে এই মুখটা
খুব ভালো করে এভাবে উঠিয়ে নিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। আর যখন আমরা ডান হাতে মুখটা মুড়াতে যাব, বাম হাতটা খুব আলতো করে পিঠাটা ধরতে হবে, না হলে বাম হাতের চাপ যদি বেশি লাগে পিঠার মাঝখানে দেবে যাবে। আর এভাবে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি মুখটা। আর আমি কোন কোন উপকরণ কতটুকু ব্যবহার করেছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি আপনাদের সুবিধার্থে আরো একটি দেখিয়ে দিচ্ছি। হাতে একটু পরপর আটা মাখিয়ে নিলে কি হয় যে রুটিটা যখন আমরা মুড়িয়ে দিব তখন এটা হাতের সাথে লাগবে না। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর ইতিমধ্যে আমার গুড়ের বলক এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা একদম টকবকে বলক। আর আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এখানে পানির মধ্যে এই পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি, সবগুলো পিঠা আমি এখানে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। আর এভাবে হালকা করে একটু ঘুরিয়ে দিবেন। গুড়ের মধ্যে পিঠা ছেড়ে দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিব। কয়েকটা পিঠা যেগুলো খুব বেশি আগে বানানো হয়েছে সেগুলো একটু ঠান্ডা হয়েছে বেশি, তাই একটু ফেটে গিয়েছে। ঠিক 7 মিনিট জাল করার পরে আমার এটা হয়ে গিয়েছে। এবার চুলার জালটা অফ করে দিয়ে আমি এটা নিচে নেমে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর আমার এখানে দুধগুলা জাল করা হয়ে গিয়েছে। দুধটাকে আমি একটু হালকা ঠান্ডা হতে দিব। আর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি দুধটা ঢেলে দিব। দুধ দেওয়ার পরে একটুও জাল করব না। দুধ দেওয়ার পরে জাল করলে এই দুধটা ফেটে যাবে। শুধু একটু নেড়ে এভাবে ঝাঁকিয়ে রেখে দিবেন। এটা আস্তে আস্তে গুড়ের সাথে মিশে এটা ঠান্ডা হয়ে গেলে দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে। ঠিক এরকম নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন দুধ ফেটে যায়নি। আর পিঠার কালার এবং ঘনত্বটা দেখুন। আর পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, খুবই ভালো লাগবে খেতে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এর ভিতরে বাদাম দেওয়ার কারণে এটা স্বাদ অসম্ভব সুন্দর। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।